বাগান থেকে এক ঝুড়ি আমি বেগুন তুললাম। তো এই ঝিঙেটা আমি কত সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে প্রচুর বেগুন সংগ্রহ করব, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কিছু সবজি সংগ্রহ করব, সেটা তোমাদের আজকে দেখাবো। আর কিছু মিষ্টি কুমড়ো বীজ বসাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে দেখো আমার ছাদ বাগানে প্রচুর বেগুন হয়েছে, মাশাআল্লাহ। মানে খুব বেগুনের ফলন আমার ছাদ বাগানে হয়। তো যাই হোক, এই বেগুনগুলো আজকে আমি সংগ্রহ করব। আর তারপর অনেক টমেটো পেকে গেছে, সেগুলো সংগ্রহ করব। তারপর আমি মিষ্টি কুমড়োর বীজ কোথায় বসাই সেটাও তোমাদের দেখাবো। তো চলো আগে এই বেগুনগুলো আমি সংগ্রহ করে নিচ্ছি। তো দেখো, নিজের ছাদ বাগান থেকে এত সুন্দর সুন্দর মানে বেগুন। তো এই যে বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর মানে বড় বড় হয়েছে অনেক। আর নিচে দেখো একটাও ডালপালা রাখিনি। তাতে কি হয়, নিচেরগুলো যদি তোমরা কেটে দাও সব, তাহলে দেখবে উপরের দিকে খুবই বেগুন হয়। আর আমি এই বেগুনগুলো অনেক দিন থেকে সংগ্রহ করছি। তো মাশাআল্লাহ আরও অনেক দিন আমি সংগ্রহ করতে পারবো। এখন আজকে বেগুন সংগ্রহ করছি, আবার ফুল চলে আসছে অনেক। তো এগুলো ফুলে আবার হবে বেগুন। তো বেগুনগুলো মানে ঘরের বেগুনই আমি অনেক দিন থেকেই সংগ্রহ করছি। তো খুবই ভালো লাগে এরকম নিজের ছাদ বাগান থেকে বেগুন সংগ্রহ করা। তো আজকে অনেকগুলো বেগুন আমি সংগ্রহ করে নিলাম। আমি 4-5 দিন পর মনে হয় বেগুন সংগ্রহ করছি। তো যাই হোক, তার আগেও করেছি, অনেক ভিডিও আমি দিয়েছি। তো আমার খুব ভালো লাগে এরকম করে বেগুন সংগ্রহ করা ছাদ বাগান থেকে। আর এই যে বেডগুলো দেখতে পাচ্ছ, এই বেডগুলো আগে আমি ঢ্যাঁড়স দিয়েছি। তো এবার আমি কিছু ঢ্যাঁড়সের বীজ বসিয়েছি, ওগুলো এখন হচ্ছে চারা। তো এবার আমার ঢ্যাঁড়সগুলো অন্যদিকে দিতে হবে। আর ঢ্যাঁড়সও খুব ফলন দেয় ছাদ বাগানে, তোমরা একবার দিয়ে দেখবে। দেখবে ঢ্যাঁড়সও খুব ফলন দেয়, বেগুনও ফলন দেয়। একটু যত্ন করলে সত্যিই ছাদ বাগান থেকে অনেক কিছু সবজি তোমরা সংগ্রহ করতে পারবে। এই যে তো দেখো, আমার আমার এদিকে ছাদ বাগান অলরেডি থেকে সংগ্রহ করা হয়ে গেল। এক তো ঝুড়ি চলো আমি বেগুন দেখাই। তুললাম। এই দেখো কতগুলো বেগুন সংগ্রহ করলাম আমার ছাদ বাগান থেকে। তো মাশাআল্লাহ দেখো বেগুনগুলো সুন্দর। আর আরও অনেক ফুল চলে আসছে বেগুনে। মানে ওই গাছগুলোতে অনেক দিন থেকে বেগুন, অনেক ভিডিওতে দিয়েছি আমার ছাদ বাগানের বেগুন সংগ্রহ করা। তো এই যে দেখো মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে আমার ছাদ বাগানে, এই যে দেখো। আর এবার আমি সংগ্রহ করব টমেটো। তো তোমাদের কেমন লাগলো আমার ছাদ বাগানে এত বেগুন সংগ্রহ করা? দেখো কত সুন্দর বেগুনগুলো। তো এবার আমি সংগ্রহ করব টমেটো। এই যে দেখো কত সুন্দর টমেটো পেকে গেছে আমার ছাদ বাগানে, এই যে। আর প্রচুর টমেটো হয়েছে আমার ছাদ বাগানে। তো একদম ভর্তি হয়ে গেছে টমেটো দিয়ে। এই যে দেখো, এই যে দেখো কত টমেটো হয়ে গেছে আমার ছাদ বাগানে। তো একদম ভিতরে ঢুকে গেছে টমেটোগুলো। তো এরকম কার কার ছাদ বাগানে টমেটো, বেগুন এগুলো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ছাদ বাগানের নিচের ছাদের সবজি মানে সবই টেস্ট বা মানে টেস্টও আলাদা, খুব ভালো লাগে নিজের ছাদ বাগান থেকে। দেখো কত সুন্দর সুন্দর পাকা পাকা টমেটো। আর এদিকে দেখো কত কাঁচা টমেটো আছে এখনও। এই যে দেখো মানে প্রচুর কাঁচা টমেটো আছে। তো আমি কিছু পাকা টমেটো সংগ্রহ করে নিলাম। তো এই যে দেখো আমি এখানে কত পাকা টমেটো সংগ্রহ করে নিলাম। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ো বীজ কোথায় বসাই সেটাই তোমাদের দেখাবো। তো চলো, এখানে একটা বেড আছে। তো এখানে একটাই মরিচের গাছ আছে, এই যে দেখো মরিচের গাছটা। তো এখানে দেখো নিচটা সব কেটে দিয়েছি, আর এই যে উপরটা আগাটাও আমি কাটিং করেছি। তো এই বেডটা ফাঁকা আছে, এখানে কিছু মিষ্টি কুমড়োর বীজ বসিয়ে দেবো। তো চলো আমি কীভাবে বসাই। তো প্রথমে আমি এইখানে মিষ্টি কুমড়োর কিছু বীজ বসাবো। তো তার জন্য মাটিটা একটু উর্বর করে নিচ্ছি সাইড দিয়ে।
আর আমি কিছু মিষ্টি কুমড়ো বীজ ভিজিয়ে রেখেছি আগে থেকেই, তোমাদের দেখাচ্ছি সেটা। তো এই যে দেখো, আমি আগে থেকেই কিছু বীজ ভিজিয়ে রেখেছি। এটা আমি কালকেই ভিজিয়ে রেখেছি এই মিষ্টি কুমড়োর বীজগুলো। তো এগুলোই আজকে আমি দিয়ে দেবো আমার ছাদ বাগানে। তো এই যে ভিজিয়ে রেখেছি, তো এটা এবার আমি দিয়ে দেবো আমার ছাদ বাগানে। তো চলো দেই। তো এখন থেকে সব গরমের সবজি বসানো শুরু হয়ে গেছে। তো এই যে দেওয়া হয়ে গেল, এবার আমি এখানে পানি দিয়ে দেবো। তো এবার একটু ভালো করে বেডটাতে পানি দিয়ে দেবো, কারণ বেডটা মানে শুকনো ছিল, তো পানি দিতে হবে এবার একটু ভালো করে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে আর গাছেও পানি দিতে হয়, তো ওই জন্য গাছে যেন সব সময় পানি থাকে, একটু খেয়াল রাখা লাগবে, কারণ গাছ যাতে শুকিয়ে না যায়। গাছ শুকিয়ে গেলে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে ছাদ বাগানের। তো এই যে দেওয়া হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার গাছ, বীজ বসানো হয়ে গেল, আর আমি বেডটাতে পানিও দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখো, আমার ছাদ বাগানে ঝিঙার গাছ হয়েছে। তো এই ঝিঙেটা আমি একটা খুঁটি দিয়ে দেবো। তো তার জন্য একটা এই যে বাঁশের একটা কাঠি নিয়েছি, তো এটা এবার দিয়ে দেবো। তো এই যে আমি একটা লাঠি দিয়ে এটা আমি এবার এখানে বেঁধে দেব। তো এই যে ছোট্ট একটা দড়ি দিয়ে এখানে আমি বেঁধে দেবো এবার এই ঝিঙের গাছটা। তো হয়ে গেল আমার টুকটাক ছাদ বাগানের যত্ন, আর কিছু সবজিও সংগ্রহ করলাম। তো চলো এবার আমি গাছে পানি দেবো, সেটা তোমাদের দেখাই। তো চলো গাছে আমি পানি দেবো। তো চলো এবার আমি ঘরে চলে যাব, আমার কাজ শেষ হয়ে গেল। আমি ছাদ বাগানের টুকটাক যে কাজগুলো আছে সব করে দিলাম। এবার গাছের পানি দেওয়া হয়ে গেল।
তো এখন সকাল বিকাল দুবেলাই গাছ বানিয়ে দিতে হবে। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই তো, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।